ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ বিকল্প পদ্ধতি ব্যবহার করে আমি আমার কৌশলে পরীক্ষাটা পরিচালনা করছি। পাবনায় ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রেখেছেন। এরই মধ্যে শুরু হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা। তারা জানান তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন। কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত হচ্ছে স্বীকার করলেও নিরুপায় তারা, এমনটাই জানান শিক্ষকরা। অন্যের বাচ্চা এটাকে আমরা আমার শিক্ষকরা সবসময় নিজের বাচ্চাই মনে করি। তো এটা অবশ্যই ঠিক যে বাচ্চাদের ক্ষতি হচ্ছে বার্ষিক পরীক্ষার সময়, কিন্তু আমরাও নিরুপায়। তাদের দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সহকারী শিক্ষকরা। 10 বছর এবং 16 বছরের উন্নতি স্কেল প্রদান এবং প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতির দাবিতে আমাদের 15 দিবস কর্মবিরতি চলমান রয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা কর্মবিরতিতে আছি। বার্ষিক পরীক্ষা আমরা বর্জন করছি। এদিকে বার্ষিক পরীক্ষার সামনে শিক্ষকদের এমন কর্মসূচি পালনে ক্ষুব্ধ অভিভাবক মহল। তারা বলছেন বার্ষিক পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকদের এমন সময় আন্দোলন কাম্য নয়। জটিলতা নিরসন দাবি তাদের। আজকে যদি পরীক্ষাটা না হয় তাহলে বাচ্চারা এই পড়াটা যদি আবার পরের দিন করতে যায় বাচ্চারা বিরক্ত বোধ করবে। আজকে থেকে পরীক্ষা শুরু, কিন্তু আমরা এসে দেখছি যে পরীক্ষা হচ্ছে না। এ বিষয়ে প্রধান শিক্ষকরা জানান সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও কর্তৃপক্ষের নির্দেশে নিজেদের চেষ্টায় শিশুদের বার্ষিক পরীক্ষা নিচ্ছেন তারা। যদিও একার পক্ষে পরীক্ষা গ্রহণ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। পরীক্ষা যেহেতু আমার অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে, আমার জেলা অফিস থেকে চিঠি আসছে যে বিকল্প পদ্ধতি হলে পরীক্ষাটা পরিচালনা করা, তারপরে যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ বিকল্প পদ্ধতি ব্যবহার করে আমি আমার কৌশলে পরীক্ষাটা পরিচালনা করছি। উপমা রায়, সোনালী নিউজ।